কিছু দেশ আছে যেখানে 6 মাস সূর্য দেখা যায় আর 6 মাস দেখা যায় না, জানেন? শুনছেন কখনো? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল না, এইখানে একটা দেশ খেলা করছিল, নরওয়ে। নরওয়ে নামক একটা দেশ খেলছিল। এই নরওয়েতে 6 মাস সূর্য দেখা যায়, সারাদিন দিন থাকে, কোনো রাত মেত হয় না কিছু কিছু অঞ্চলে। আবার 6 মাস কি থাকে? রাত। সেখানে সূর্য মূর্য দেখতে পায় না তারা। হঠাৎ করে মনের ভিতরে চলে আসলো যে দেখা যাচ্ছে এমন 6 মাস পড়ে গেল যে 6 মাসে রমজান মাস হয় না। এখন কি করতে হবে? আল্লাহ তো বলছে যে তোমরা কি করো, রোজা পূর্ণ করো, সিয়ামু ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে এখন কি হবে? বুঝতে পারলেন? আমরা ওই মাদ্রাসায় ক্লাস টিলাস নিয়ে যখন মৌলবী সব এক জায়গায় বসি না, দুনিয়াবি কোনো ফাও কথা হয় না, এইসব গবেষণা হয়। বুঝতে পারলেন? এইরকম যে কোনো একজন তুলে দেবে, ও কোনে আছে খুঁজে খাইছে বের করতে আয়। লাইব্রেরিও আছে, বই কিতাব আছে, অনেক কি পাওয়া যায়। হঠাৎ করে মাথার ভিতরে আসলো তাহলে এরা কি করবে, এদের ক্ষেত্রে রোজার বিধান কি? আলহামদুলিল্লাহ মাথার ভিতরে ঢুকলো যে আল্লাহ তাআলা তো সবার জন্য সব কিছুর বিধান দুনিয়ায় দিয়ে দিয়েছে, কারোর কোনো কিছু বাকি রাখে নাই। তাহলে এদের বিধান কি? হঠাৎ করে কিতাব আদি ঘুরতে ঘুরতে দেখলাম মুহাদ্দিস, মুফাসসির, ফকিহবিদরা লিখছে যে সময় রোজা ফরজ হয়েছে, রোজার বিধান হয়েছে, ওই সময় তো এই দেশ আবিষ্কৃত হয়নি। সে সময় পৃথিবীতে এসব দেশ আবিষ্কৃত হয়নি, নরওয়ে ছিল না সে সময়। হয় নদী ছিল, যেরকম আমেরিকা ছিল, সে সময় ছিল না, নদী ছিল, দ্বীপ, ওটা দ্বীপ। তাহলে কি করা যাবে? দেখলাম মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বড় বড় মুহাক্কিক আলেমরা লিখছে যে হাদিস এবং কোরআন মাহফিক তাদের জন্য করণীয়, তাদের পাশে যে রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, ওই দেশের পাশে যে মুসলিম রাষ্ট্র আছে, ওই দেশের পাশে আছে তুরস্ক। বুঝতে পারলেন? বা সৌদি আরব, তুরস্ক বা সৌদি আরব। রমজান মাস যদি 6 মাস রাত থাকে, তার ভিতরে রমজান মাস পড়ে যায়, তাহলে মুহাক্কিক আলেমগণ লিখছে কিতাবে যে ওই মুসলিম দেশের রীতি নীতি অনুযায়ী যে কয় ঘন্টা দিন, সেই কয় ঘন্টার অনুপাতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কয় ঘন্টার অনুপাতে রোজা রাখতে হবে। ওরা যে সময় সেহরি করবে ঠিক সে সময় সেহরি করতে হবে, যে সময় ইফতার করবে সে সময় ইফতার করবে, রোজার বিধান পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আর কোনো কিতাব নেই যে কিতাবে সব মানুষের জন্য এত সুন্দর সমাধান দিয়েছে।